আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় টরসন ইন গ্যাস্ট্রোপডস। ফাইলাম মলাস্কার আন্ডারে যে ক্লাস গ্যাস্ট্রোপডা রয়েছে, অর্থাৎ যে পাইলা, তারপরে হচ্ছে ডরিস, অ্যাপ্লাইসিয়া, এই ধরনের যে অর্গানিজমসরা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা দেখতে পাওয়া যায় তাদের লার্ভাল স্টেজে, লার্ভাল ডেভেলপমেন্টের সময় একটা ঘটনা দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় টরসন। এই টরসনটার ফলে কি হয়, তাদের যে ভিসেরাল মাস সেটা তার ইনিশিয়াল পজিশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে 180 ডিগ্রি ঘুরে যায়, যার ফলে তার বিভিন্ন বডি পার্টসের কিছু স্থানগত পরিবর্তন ঘটে এবং তাছাড়াও কিছু পরিবর্তন ঘটে। এবং সেক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় যে লার্ভাল স্টেজে যে সিমেট্রি, বাইল্যাটারাল সিমেট্রিটা থাকে, সেটা অ্যাডাল্টে গিয়ে কিন্তু আর থাকে না। কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার সেকেন্ডারি সিমেট্রি দেখতে পাওয়া যায় টরসনটা রিভার্সালের ফলে বা ডিটরসনের ফলে। তো সেটা পরে আলোচনা করছি। তো প্রথম আলোচনা হচ্ছে টরসনের বিষয়টা। তো টরসনের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে যে লার্ভাল সিমেট্রিটা অ্যাডাল্টে গিয়ে কিন্তু আর সেই সিমেট্রিটা কিন্তু থাকছে না। আর কি থাকছে, যদি আমরা দেখি টরসনের আগে তাদের যে অ্যালিমেন্টারি ক্যানাল সেটা থাকে স্ট্রেট, মাউথ এবং এনাস সেটা কিন্তু বিপরীত দিকে তাদের অবস্থান। তাছাড়া তাদের যে গিলস সেটা কিন্তু পোস্টেরিয়ারলি লোকেটেড থাকে এবং ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড থাকে। তাছাড়া তাদের মেন্টাল ক্যাভিটিটা পোস্টেরিয়ার সাইডে লোকেটেড থাকে এবং তার সাথে ভিসেরাল মাসটা কিন্তু ডরসাল সাইডে লোকেটেড থাকে। এছাড়াও বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করছি। তো তাদের টরসনের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যালিমেন্টারি ক্যানাল যেটা স্ট্রেট ছিল সেটার কয়েলিং ঘটে, মাউথ এবং এনাস যেটা বিপরীত দিকে ছিল সেটা পরস্পরের কাছাকাছি চলে আসে। এছাড়া ভিসেরাল মাস যেটা ডরসাল ছিল সেটা ভেন্ট্রাল সাইডে চলে আসে, গিলস যেটা পস্টেরিয়ার সাইডে ছিল সেটা অ্যান্টেরিয়ার সাইডে চলে আসে এবং ফরওয়ার্ডলি ডাইরেক্টেড হয়ে যায়, এবং মেন্টাল ক্যাভিটি যেটা পস্টেরিয়ার সাইডে ছিল সেটা অ্যান্টেরিয়ার সাইডে চলে আসে। তো এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু টরসনের ফলে ঘটে। এছাড়া তাদের যে সেলের যে কয়েলিং সেটাতে কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে যদি টরসনের আগে দেখি, তো টরসনের আগে যে অবস্থা ছিল সেক্ষেত্রে এইরকমই অবস্থা যদি থাকতো অ্যাডাল্টের ক্ষেত্রে, তাহলে সেলটা কিরকম থাকতো? সেলটা থাকতো এক্সোগ্যাস্ট্রিক। সেটা কিন্তু এই যে ডরসাল সাইডে অবস্থান করতে হেডের বা এই যে তাদের যে মাথার অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু অ্যান্টেরিয়ার সাইডে তার কিন্তু এরকম সামনের দিকে কয়েলিং হতো সেলটা। কিন্তু এই টরসনটা যেহেতু ঘটে তাদের লার্ভাল স্টেজে, তার ফলে সেই সেলটা কিন্তু এন্ডোগ্যাস্ট্রিক হয়ে যায়। এন্ডোগ্যাস্ট্রিক বলতে সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে দেখছি আমরা সেলটার কয়েলিংটা হচ্ছে ভিসেরাল মাস থেকে দূরে কয়েলিংটা হচ্ছে, তাই এটাকে বলছে এক্সোগ্যাস্ট্রিক। আর যে টরসনটা হয়, টরসনের ফলে তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট স্টেজে যে সেলটা দেখতে পাওয়া যায়, তো এইরকম যদি অবস্থাটা অ্যাডাল্ট স্টেজে থাকতো তাহলে কিন্তু এক্সোগ্যাস্ট্রিকই দেখা যেত। কিন্তু যেহেতু টরসন হয়, টরসনের ফলে কি হচ্ছে, ভিসেরাল মাসটা চলে আসছে ভেন্ট্রাল সাইডে এবং তাদের যে সেলটার কয়েলিংটা হয় এই পস্টেরিয়ার সাইডে, এবং এই কয়েলিংটা কিন্তু ভিসেরাল মাসের কাছাকাছি হয় এবং ভিসেরাল মাসকে কিন্তু সেলটা এনক্লোজ করে থাকে। এবং এই ধরনের যে সেলের যে কয়েলিং এর বিষয়টা রয়েছে, তো এই সেলটাকে আমরা বলি এন্ডোগ্যাস্ট্রিক। তাহলে হতো এক্সোগ্যাস্ট্রিক, কিন্তু যেহেতু টরসন ঘটছে তার ফলে সেটা হয়ে গেল এন্ডোগ্যাস্ট্রিক। টরসনের আগে যদি দেখি নার্ভাস সিস্টেম, এখানে বাক্কাল গ্যাংলিয়া, সেরিব্রাল গ্যাংলিয়া, প্লিউরাল, পেডাল, প্যারাইটাল গ্যাংলিয়া, ভিসেরাল গ্যাংলিয়া, এরকম বিভিন্ন ধরনের গ্যাংলিয়া কিন্তু তাদের ক্ষেত্রে থাকে। এবার টরসন যখন ঘটে যাচ্ছে, টরসন ঘটে যাওয়ার পর কি থাকছে, তো টরসন ঘটে যাওয়ার পর যেটা আমরা দেখছি যে এখানে যে প্লিউরাল গ্যাংলিয়া এবং তার সাথে সাথে ভিসেরাল গ্যাংলিয়ার মাঝে একটা লম্বা একটা কানেকটিভ আছে। এই যে কানেকটিভটা রয়েছে এদিকেও আছে একটা, এদিকেও আছে একটা। তো এই যে অংশটা রয়েছে এই অংশটা টুইস্টিং হয়ে যায় তার, অর্থাৎ সেটা একটু পেঁচিয়ে যায় এবং পেঁচিয়ে যাওয়ার ফলে তাকে অনেকটা এইরকম আটের মতন দেখতে লাগে, অনেকটা ইংরেজির আটের মতন দেখতে লাগে। তো এই কন্ডিশনটাকে বলা হয় কায়াস্টোনিউরি। এই কন্ডিশনটাকে বলা হয় কায়াস্টোনিউরি। তো এই কায়াস্টোনিউরিটা হচ্ছে প্রকৃতপক্ষে যে প্লিউরাল গ্যাংলিয়া এবং ভিসেরাল গ্যাংলিয়ার মাঝে যে কানেকটিভসটা রয়েছে এটার পেঁচিয়ে যাওয়া, যার ফলে কি হয় রাইট সাইডের বা প্লিউরোভিসেরাল যে কানেকটিভটা রয়েছে
তো এই যে জিনিসটা, এইটার রাইট সাইডের যেটা থাকে সেটা কি হচ্ছে ইন্টেস্টাইনের ওপর দিয়ে সেটা কিন্তু পাস করে। তো এটাকে আমরা বলি সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। আর এই যে কানেকটিভটা যেটা লেফট সাইডে ছিল সেটাকে ইন্টেস্টাইনের নিচ দিয়ে পাস করে, এটাকে বলি আমরা ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ। তো এই যে ঘটনাটা, এই যে বিষয়টা, এটাকে বলা হয় কায়াস্টোনিউরাস কন্ডিশন, যেখানে এই যে প্লিউরোভিসেরাল কানেকটিভটা যেটা রয়েছে সেটা কিন্তু কি হচ্ছে, তাদের এই প্লিউরোভিসেরাল কানেকটিভটার একটা 8 আকৃতির মতন করে সেটার কিন্তু পেঁচিয়ে যাওয়ার একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি। তো এই বিষয়টার নাম হচ্ছে কায়াস্টোনিউরি, এবং এই কায়াস্টোনিউরাস কন্ডিশনটা কিন্তু কি হচ্ছে, কায়াস্টোনিউরাল কন্ডিশনটা প্লিউরোভিসেরাল নার্ভের টুইস্টিং এর ফলে হচ্ছে, তাই লার্ভাল ডেভেলপমেন্ট স্টেজে গ্যাস্ট্রোপডসদের ক্ষেত্রে। তো এছাড়া যদি আমরা দেখি গ্যাস্ট্রোপডসদের মধ্যে যে সাবক্লাস রয়েছে ওপিস্থোব্র্যাঙ্কিয়া, এই ওপিস্থোব্র্যাঙ্কিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ওপিস্থোব্র্যাঙ্কিয়ার ক্ষেত্রে তাদের যে সিমেট্রিটা দেখছি আমরা, লার্ভাল স্টেজের যে সিমেট্রি থাকছে সেটা কি হচ্ছে অ্যাডাল্ট স্টেজে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওপিস্থোব্র্যাঙ্কিয়ার ক্ষেত্রে এই টরশনের ঘটনাটা রিভার্সাল দেখতে পাওয়া যায়। ওপিস্থোব্র্যাঙ্কিয়ার মধ্যে অ্যাপ্লাইসিয়া ডরিস এরা থাকছে, তো ওপিস্থোব্র্যাঙ্কিয়ার ক্ষেত্রে ডিটরশন বলে একটা ঘটনা ঘটে, ডিটরশন। এই ডিটরশনের ফলে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ডিটরশনের ফলে তাদের যে টরশনের ফলে যে পরিবর্তনটা হয়েছিল সেটা রিভার্সাল ঘটে যাচ্ছে। তো রিভার্সালের ফলে কি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যে অ্যাসিমেট্রিক কন্ডিশনটা সেটা কিন্তু সেকেন্ডারিলি একটা সিমেট্রিক্যাল কন্ডিশন তৈরি করছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক কন্ডিশনটা আর থাকছে না, তাদের ক্ষেত্রে একটা সিমেট্রিক্যাল কন্ডিশন আবার তৈরি হয়ে যাচ্ছে। তো এই ঘটনাটা হচ্ছে ডিটরশন, এবং এটা ওপিস্থোব্র্যাঙ্কসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ব্র্যাঙ্কিয়া যে সাবক্লাস রয়েছে গ্যাস্ট্রোপোডার আন্ডারে, তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে টরশনের পুরো বিষয়টা, যেটা ফাইলাম মলাস্কার আন্ডারে ক্লাস গ্যাস্ট্রোপোডাতে দেখতে পাওয়া যায়।